This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের শহরে দেহ উদ্ধারে চাঞ্চল্য। মুচিপাড়ায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মিষ্টির দোকানের পেছনে একটি বাড়িতে খোঁজ মেলে দেহের। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। আরও একবার জানাই আপনাদেরকে, ফের শহরে দেহ উদ্ধারে চাঞ্চল্য। মুচিপাড়ায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মিষ্টির দোকানের পেছনে একটি বাড়িতে খোঁজ মেলে দেহের। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। মুচিপাড়া থানা এলাকার শশীভূষণ দে স্ট্রিটের একটি ঘর থেকে মাঝবয়সী এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গত 2 তারিখ অর্থাৎ মঙ্গলবার রাতে আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি শশীভূষণ দে স্ট্রিটের এই যে দোতলা বাড়ি, এই বাড়ির ঠিক এই যে অংশ, সেখান থেকেই কিন্তু সেই অংশের ঘরের ভেতর থেকে অশোক কুমার দাস নামে মাঝবয়সী এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে পারিবারিক একটা বিবাদ বা অশান্তির জায়গা থেকে এই যে অশোক কুমার দাস নামের যে বছর 48-এর যে ব্যক্তি, তার স্ত্রী ধারালো কোনো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন এবং যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ এবং সেখান থেকেই তার মৃত্যুর ঘটনা ঘটে। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অশোক কুমার দাসের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার নেপথ্যে শুধুমাত্র কি পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ রয়েছে, গোটাটাই কিন্তু খতিয়ে দেখছে মুচিপাড়া থানার পুলিশ। ক্যামেরা পার্সন সৌজনদিকে বলবো দেখানোর জন্য, সেখানে কিন্তু সামনের দিকে একটি সিসি ক্যামেরা রয়েছে, এমনকি বাড়ির সামনের দিকেও সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজও ইতিমধ্যে সংগ্রহ করে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। তারিখ রাত 9টা থেকে 11টার মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটে। আর সেই সময়ের মধ্যে কারা কারা এই বাড়িতে এসেছিলেন, কারা কারা এই বাড়ি থেকে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুই খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে মৃত অশোক কুমার দাসের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ক্যামেরায় সৌজন্যের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। হবু পাইলটের অস্বাভাবিক মৃত্যুতে রহস্য। গিরিশ পার্কে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের শোরগোল। মেট্রো 3 নম্বর গেটের পাশে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। 21 বছর বয়সী সৌমাদিত্য কুণ্ডুর ঝুলন্ত দেহ উদ্ধার। দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিলেন এই সৌমাদিত্য। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় ফেরেন যুবক। গতকাল বিকেল 4টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিরিশ পার্কে যান যুবক। ফোন করে ছেলেকে না পেয়ে গিরিশ পার্কের বাড়িতে যান বাবা মা। দরজা ভেঙে হবু পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রণয় ঘটিত কারণেই আত্মহত্যা অনুমান করলেন। বিদেশের মাটিতে গিয়ে কোনোভাবে কি র্যাগিং এর শিকার হতে হলো? ইগল ইয়ার্ডে হচ্ছিল। ও সাউথ আফ্রিকায় থাকে, পিটোরিয়াতে। ইগল ইয়ার্ড থেকে প্রশিক্ষণ নিচ্ছিল, প্রাইভেট আমরা করাচ্ছিলাম। 2 দিন ধরে একটুখানি চুপচাপ ছিল দেখলাম। কালকে আর পরশু দিনকে দেখছি খুব চুপচাপ ছিল। এই যে ট্যাপটা আপনার হাতে দেখতে পাচ্ছি, এটা কি ওরই ব্যবহৃত? ওর ব্যবহার করা, ও খুলে রেখে যায় না। কালকেই ওর খুলে রেখে গেছে, মানে কি ও লক করে রাখে। হ্যাঁ, এইখানে তো লস্ট বলে লিখে দিয়ে চলে গেছে। মানে এটা আগে ছিল না? না, মানে হঠাৎ কি এমন হারিয়েছে যার জন্য? কিচ্ছু বুঝতে পারিনি আমি। বুঝতে পারলে কি আর আমি ছাড়ি ওকে? বুঝতে পারলে কি আর ছাড়ি ওকে? মানে ও যে প্রশিক্ষণ নিচ্ছিল, পাইলট প্রশিক্ষণ, সেখানে খুব ইন্টারেস্ট ও প্লেনের ওর সঙ্গে। ও খুব ভালো পাইলট। মানে ও কোনো আর্থিক সমস্যা? না, আর্থিক সমস্যা আমাদের বিশেষ কিছু সমস্যা ছিল না আমাদের। মানে ওকে তো বলেইছিলাম যে আরও সব জোগাড় করে সব রেডি আছে। ও যখন যেত, আবার আমরা তো ব্যাংক মারফত টাকা পাঠাতে হয়। কোনো আর্থিক সেরকম সমস্যা নেই। তাহলে কী করে জানবো আমি? কার থেকে খবর পাবো? পুলিশ তো আমাদের পরিচিত। তদন্ত চাইছেন? যদি তো হয় খুবই ভালো হয়। মনে হচ্ছে কোনো, আমরা জানি না ঠিক 100% শিওর নয়, তবে মেয়ে ঘটিত হতে পারে। মেয়ের সাথে কোনো তদন্ত করা উচিত মনে করেন? সব তদন্ত করবো, ওকে প্ল্যান চেস্ট করে আনবো, এনে দেখবো। কেউ যদি আমার ছেলেকে যদি ক্ষতি করে থাকে, আমি ওকে একটা চুলও ছাড়বো না। আমার ছেলেকে যদি কেউ ক্ষতি করে থাকে, তাহলে আমি একটা চুলও ছাড়বো না। মনে হচ্ছে কোনো মেয়ে সংক্রান্ত হালকা ফুলকা আমরা আন্দাজ করতে পারছি। এই যে মেয়ে সংক্রান্ত কিছু হতে পারে। মহিলা হয়তো, হ্যাঁ, বান্ধবী ব্ল্যাকমেল করতে পারে, কি ভালোবাসার ব্যাপার কিছু একটা আছে, যেটা বাড়িতে খোলাসা করে কোনদিন বলবে। মানে যে কারণে হয়তো গত কয়েকদিন ধরে মন মরা ছিল। হ্যাঁ, একটু কথা কম বলতো আমার সঙ্গে, একটু একসাথে বসে খাওয়াটা কম করতো, একটু ওপরে গিয়ে নিয়ে বসে থাকতো একা, এরকম ছিল। হয়তো ডেকে কিছু কথা বলবো, দুটো উত্তর দিয়ে আবার চলে গেল ওপরে হেসে। মানে সেখানে বোঝা যায় হেসে একটু উত্তর দিয়ে চলে গেল।